হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি খেজুর বা পাটালি গুড় দিয়ে পায়েস রান্না করে দেখাবো। খুবই সহজে এটা বানানো যায়। এই রেসিপি পুজোর ভোগের জন্য বা জন্মদিনের জন্য অবশ্যই আপনারা বানাতে পারেন। তাছাড়া শীতকালে নলেন গুড় বা পাটালি গুড় দিয়ে রান্না করা পায়েসের স্বাদ অতুলনীয় হয়। আমার পদ্ধতিতে পায়েস রান্না করলে দুধ কেটে যাওয়ার ভয় থাকবে না, তাই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমে একটি কড়াই আমি হিটে বসালাম ও তাতে অল্প জল দিলাম। জলটা প্রথমে কড়াইতে দিয়ে নিলাম যাতে দুধটা কড়ার নিচে লেগে না যায়। এরপর কড়াতে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এবার এর থেকে কিছুটা পরিমাণ দুধ আমি তুলে নিচ্ছি। এতটা পরিমাণ দুধ আমি তুলে নিলাম। যেই দুধটা আমি তুলে রাখলাম তার সাথে আমি 200 গ্রাম পাটালি গুড় ও 50 গ্রাম নলেন গুড় মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি গুড়টা একবারে দুধে দিলাম না, যাতে দুধটা কেটে ছানা ছানা না হয়ে যায়। আলাদাভাবে মিশিয়ে রাখলাম। দুধটা ফুটে গেছে। এরপর এতে 60 গ্রাম গোবিন্দভোগ চাল, যা আমি ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। চালটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চালটা কিছুক্ষণের জন্য দুধে সেদ্ধ হতে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দুধটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার চালটা একটু দেখে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে কিনা। চালটা আরেকটু সেদ্ধ হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। আবার দেখতে হচ্ছে যে চালটা সেদ্ধ হলো কিনা। দেখুন চালটা এরকম সেদ্ধ হবে, খুব নরমও হবে না, আবার একেবারে শক্তও থাকবে না। এই অবস্থায় আমি গুড় মেশানো দুধটা দিয়ে দিচ্ছি ও ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি কিছু কাজু বাদাম মিশিয়ে দিচ্ছি। এরপর দুধটা কিছুক্ষণের জন্য ঘন হতে দিচ্ছি। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে এরপরে আমি কিশমিশ কুচি মিশিয়ে দিচ্ছি ও আবার নেড়ে নিচ্ছি। দুধটা ফুটে ঘন হয়ে গেছে। এরপরে সাইডের যেই সরগুলো জমা হয়েছে সেগুলোকে কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পায়েসটা নামিয়ে নিচ্ছি। দেখুন দুধের কনসিস্টেন্সিটা এই অবস্থায় নামাতে হবে, কেননা বেশি ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গুড়ের পায়েস রেসিপিটি। যে কোনো পায়েস বা পিঠে পুলি ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। যদি রেসিপিটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশন খুব সহজেই চলে আসে। তাহলে আসি আজকে, টাটা।